এখন বাজে সকাল 6:30 আর আমি বেরিয়ে পড়েছি হোটেল থেকে, যাচ্ছি ওশেনার সি বিচে কিছু ফটোগ্রাফি করব বলে। টিনটিন আর গোগল ঘুমোচ্ছে, অনিন্দিতা ওদের পাহারা দিচ্ছে। এই সিঁড়ি ভেঙে ওপরে উঠলেই সামনে সমুদ্র। এগিয়ে চলেছি সমুদ্র সৈকতের দিকে। এই জায়গাটা গ্রিনারি কিন্তু প্রচুর, এইরকম পুরো ঝাউবনে কাভার্ড এরিয়াটা, আর সামনে সমুদ্র। এখানে এরকম সমুদ্রের পাড়ে বাঁধানো রাস্তা দিয়ে মর্নিং ওয়াক করার একটা আলাদা কিন্তু আনন্দ আছে। সকাল সকাল এরকম সমুদ্রের ধারে এসে কি আনন্দ লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। এরকম ফ্রেশ এয়ার নিয়ে নিজেকে প্রচণ্ড এনার্জাইজ মনে হচ্ছে। আর প্রচুর লোকে বেরিয়েছেন, এরকম নয় যে আমি একা, প্রচুর লোকে বেরিয়েছেন। এই যে সাইডে পেভড ওয়ে আছে, এইখান দিয়ে প্রচুর লোকে হাঁটতে বেরিয়েছেন, মর্নিং ওয়াক করছেন। খুব ভালো লাগছে দেখে। সাথে গোগল না এলে আমার ড্রোনটাকে অ্যাসেম্বল করতে খুব অসুবিধা হয়, কিন্তু এখানে আমি সাহস করে এলাম একটাই কারণে, কারণ এখানে ব্যাগ রাখার জায়গা আছে প্রচুর, এরকম বাঁধানো আছে, তার উপর আমি ব্যাগটা রেখে ড্রোনটা অ্যাসেম্বল করে ওড়াবো। এটা হচ্ছে ওশিয়ানা বিচ, এই সামনে হচ্ছে উদয়পুর বিচ, আর ওর পেছনে দেখুন বেশ খানিকটা দূরে ঝাউবন দেখা যাচ্ছে, ওটা হচ্ছে তালসারি, যেটা উড়িষ্যাতে। আর আমার ঠিক পেছনেই হচ্ছে এই অসাধারণ দৃশ্য ঝাউবন। একবার জাস্ট দেখুন, পুরো যত দূর চোখ যাচ্ছে শুধু ঝাউবন আর ঝাউবন। আমার ড্রোন ফটোগ্রাফি কমপ্লিট। এখন হোটেলের দিকেই যাচ্ছিলাম, হঠাৎ ভাবলাম যে আজকে সকালে মর্নিং ওয়াকটা হয়নি, আর এখানে এত সুন্দর বাঁধানো রাস্তা রয়েছে, তাই হাঁটা লাগালাম উদয়পুর বিচের দিকে। বেশ খানিকটা চলে এসেছি, এই সামনেই উদয়পুর বিচ, এই দোকানপাটগুলো দেখা যাচ্ছে। তো আর ওদিকে বেশি যাব না, এবার হোটেলে যাই, গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্টে যেতে হবে। এই সিঁড়ির ধারেই এইখানে একটা নেচার ট্রেলও বানানো আছে ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে ঘোরার জন্য, কিন্তু এখন এটা বন্ধ রয়েছে। আমাদের রুমের বাইরেই রয়েছে টাচ মি নট প্ল্যান্ট, আর গোগল আর টিনটিন ব্যস্ত হয়ে পড়লো তা নিয়ে খেলা করতে। আমরা এখন ওশিয়ানা থেকে বেরিয়ে গেলাম, আমরা এখন যাব উড়িষ্যায় তালসারিতে। এখন আমরা তালসারির দিকে এগিয়ে চলেছি, আর অলরেডি আমরা উড়িষ্যার মধ্যে ঢুকে গেছি। এখন আমরা উড়িষ্যার মধ্যে দিয়ে ড্রাইভ করছি, জাস্ট বর্ডারটা ক্রস করলাম, বেঙ্গল উড়িষ্যা বর্ডার। এবার আমরা হাইওয়ে ছেড়ে ভেতরের রাস্তায় ঢুকে পড়লাম। এই রাস্তাটা যাচ্ছে তালসারি বিচের দিকে। আমরা এখন এসে পৌঁছেছি তালসারি বিচের যে পার্কিং লট আছে ওখানে। এখানে পার্কিং করতে 50 টাকা লাগে পার ভেহিকেল। এর আগে যতবার তালসারি এসেছি নিচে জল থাকার জন্য কখনো নেমে বিচের ধারে যেতে পারিনি, তবে এবার যেহেতু জল নেই আমরাও এগিয়ে গেলাম সি বিচের ধারে।
আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর যাচ্ছি মন্দারমণি। আমাদের প্ল্যান আছে ওখানে গিয়ে লাঞ্চ করব। আর এখানে কয়েকটা ড্রোন শটস তুললাম, ভিডিওগুলো আপনাদের জন্য রাখলাম। প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আমরা এখন তালসারি বিচ থেকে বেরিয়ে পড়লাম। এখানে আরেকটা দেখার জায়গাও আছে, চন্দনেশ্বর মন্দির, তবে আমরা এখন সেখানে যাচ্ছি না। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, যাব মন্দারমণি। প্ল্যান আছে ওখানে গিয়ে লাঞ্চ করব। এখন আমরা আবার উড়িষ্যা ছেড়ে পশ্চিমবঙ্গে ঢুকছি। এই সামনে হচ্ছে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল গেট, এর ওপাশটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর এপাশটা এখন যেখানে আছি সেটা হচ্ছে উড়িষ্যা। তালসারি থেকে মন্দারমণির দূরত্ব হলো 36 কিলোমিটার আর সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতো। আমরা দীঘা বাইপাস করে বেরিয়ে এসেছি। আমরা এখন চাউলখোলা পৌঁছে গেছি। এখান থেকে ডান দিকে চলে যাব আমরা মন্দারমণি। এখান থেকে 9 কিলোমিটার ডান দিকে হচ্ছে মন্দারমণি। এসে পড়লাম আমরা দ্য ক্যান্ডেলউড পার্কে লাঞ্চ করতে। যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছিল, আমরা তাই ডিসাইড করলাম আগে লাঞ্চটাই করে নিই। লাঞ্চে আমরা অর্ডার করলাম 2 প্লেট চিকেন চাউমিন আর ড্রাই চিলি চিকেন। খাবারের স্বাদ ছিল দুর্দান্ত। আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে, তো ভাবলাম যে কলকাতা ফিরে যাই। তারপর ভাবলাম এত তাড়াতাড়ি ফিরে যাব, সমুদ্র সামনে এরকম মন্দারমণিতে দেখতে পাচ্ছি, তো একটু রয়ে যাই। তো এখন এই শেডের তলায় এসেছি, এখানে একটু বসবো, ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানে একটু জিরিয়ে নিই, তারপর বেরোবো কলকাতার উদ্দেশ্যে। গোগল, টিনটিন আর অনিন্দিতা বসে মন্দারমণি সমুদ্র সৌন্দর্য উপভোগ করতে লাগলো, আর আমি সেই ফাঁকে তুলে নিলাম কিছু ভিডিও আমার বাজ পাখিটাকে আকাশে উড়িয়ে। ভিডিওগুলো আপনাদের জন্য রাখলাম, প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখন বাজে 2:40 আর ইচ্ছে নেই এখান থেকে চলে যাওয়ার, কিন্তু তবুও বেরোতে হচ্ছে আমাদের। কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি মন্দারমণি থেকে। মন্দারমণি থেকে কলকাতায় আমাদের বাড়ির দূরত্ব হলো 190 কিলোমিটার আর সময় লাগবে 5 ঘন্টার মতো। আমরা এই জাস্ট কোনটাই পাস করলাম আর এখন এগিয়ে যাচ্ছি নন্দকুমারের দিকে। দূরে আকাশ আস্তে আস্তে কালো হয়ে আসছে, দেখে মনে হচ্ছে বেশ ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে। আর এই ভাবতে ভাবতেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। তবে এই বৃষ্টির মধ্যে ড্রাইভটা আমরা সকলেই ভীষণভাবে এনজয় করলাম। এতক্ষণ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা কমে গেছে আর আমরাও নন্দকুমার পৌঁছে গেছি। এই সামনেই হচ্ছে নন্দকুমার মোড়। এখান থেকে বাঁদিকেই চলে যাব আমরা কোলাঘাটের দিকে। এই চলে এলাম আমরা নন্দকুমার মোড়। এই রাউন্ড অ্যাবাউট দিয়ে বাঁদিকে ঘুরে যাব আমরা টুয়ার্ডস কোলাঘাট। সেদিন আমরা বাড়ি পৌঁছলাম রাত 8টায়। আজকের গল্প এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।